আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। দিনকে দিন হ্যাকিং এর ব্যাপারটা আমরা অনেক বেশি কমন ভাবে শুনতে পাচ্ছি। আগে একটা সময় ছিল যে বিকাশ অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট বা ইনস্টাগ্রাম এই ধরনের হ্যাকিং এর কথাগুলো আমরা শুনে থাকতাম, কিন্তু বর্তমানে গ্যালারি থেকে ছবি, ভিডিও এবং সেই সাথে মোবাইলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে ধুমায় ছবি তুলে নিয়ে যাচ্ছে বিভিন্ন হ্যাকার গোষ্ঠী। এটা যে কারা বা কিভাবে হচ্ছে এটা কিন্তু এখনো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, এবং এটার জন্য কিন্তু আমাদের কি সিকিউর থাকতে হবে। একটা জিনিস ভেবে দেখুন, যারা আমরা টুকটাক গেমস খেলি তারা কিন্তু অনেক সময় দেখা যায় ফোন নিয়ে এমন এমন জায়গায় চলে যাই, জায়গায় যাওয়া উচিত না। যেমন ধরুন ওয়াশরুমে যে আমরা অনেক সময় গেমস খেলি, সো আমাদের যদি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ছবি তুলে এটা কেমন দেখায়। শুধু তাই নয়, সেম জিনিসটা আমরা না হয় ছেলে যদি মেয়েদের সাথে হয় তাহলে কতটুকু ইনসিকিউরিটির মধ্যে আমরা আছি আপনারা আন্দাজ করতে পারতেছেন। শুধু তাই নয়, আমি কিন্তু বেশ কয়েক মাস আগে একটা টেক নিউজ ভিডিওতে বলেছিলাম যে ইনস্টাগ্রাম কিন্তু মানুষকে না জানিয়ে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ছবি তুলতেছিল, এবং এই কারণে ইনস্টাগ্রামের নামে পরপর 2টা মামলা হয়েছে। কিন্তু সেই মামলার আদৌ নিষ্পত্তি হয়েছে কিনা বা কোনো ধরনের অ্যাকশন নিয়েছে কিনা কোর্ট থেকে, সেই ব্যাপারে তেমন কোনো আপডেট পাইনি, যেহেতু বড় কোম্পানি পুরো বিষয়টা হাইড হয়ে গিয়েছে। বাট আমাদের কিন্তু নিজে থেকেই সিকিউর থাকতে হবে। সো আজকের ভিডিওতে আমি আলোচনা করব আমরা অর্থাৎ আপনারা এবং সেই সাথে আপনার মোবাইলটাকে কিভাবে সুরক্ষিত রাখবেন সেই ব্যাপারে সম্পূর্ণ সবকিছু বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। সো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনাদের সঙ্গে থাকবে আমি ফারাবি। আপনারা দেখছেন প্রযুক্তি। চলুন তাহলে শুরু করি। প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো, আপনি যত ধরনের সোশ্যাল মিডিয়া ইউজ করেন বা যত রকমের ইমেল রয়েছে বা যাই আপনি ইউজ করেন না কেন, যেখানে লগ ইন করে ঢুকতে হয় সেই লগ ইনের পাসওয়ার্ডটা এখনই স্ট্রং করে ফেলুন, এবং অবশ্যই সব জায়গায় একরকম পাসওয়ার্ড ইউজ করা এখনই বন্ধ করে দিন, ঠিক আছে? আর কঠিন পাসওয়ার্ড করার জন্য আপনাকে অনেক কঠিন ওয়ার্ড নিতে হবে তা না, খুব ইজিলি জাস্ট আপনাকে আমি একটা উদাহরণ হিসাবে দেখাই। যেমন ধরেন ফারাবি 2021, এটা একটা পাসওয়ার্ড, ঠিক আছে? এটা আমি বর্তমানে ধরেন ইউজ করতেছি বা আপনারা ইউজ করতেছেন। এরকম পাসওয়ার্ডকে ইউজ না করে আপনি যেটা করবেন, এফ এর পর যে এটা রয়েছে সেই এটা বাদ দিয়ে আপনি একটা স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ @ নিলাম, তাহলে কি হলো, ফারাবি এটাই থাকলো, @ দিয়ে থাকলো, আর 2021-এর জায়গায় 20টা বাদ দিয়ে আমি একটা হ্যাশ দিয়ে দিলাম, ঠিক আছে? আর এফটা বড় হাতে রাখলাম। সো এই যে পাসওয়ার্ডটা এখন হলো, প্রথমে যে ফারাবি 2021 ছিল আর এখন যে ফারাবি 2021 করলাম আমি, 2টা স্পেশাল ক্যারেক্টার অ্যাড করার পর এবং সেই সাথে এফটা বড় হাতে রাখার পর এখন একটু কঠিন হয়ে গেল না? এখন কিন্তু আর ইজিলি আপনার পাসওয়ার্ড সহজে কেউ ব্রেক করতে পারবে না। এবং সেই সাথে আপনার জিমেইল হোক, আপনার ফেসবুক হোক, আপনার ইনস্টাগ্রাম হোক, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক, হোয়াট এভার যাই আছে, সব জায়গায় আপনি অবশ্যই 2 স্টেপ অথেন্টিকেশনটা অন করে দিবেন। অর্থাৎ আপনি যখনই লগ ইন করতে যাবেন, পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথেই আপনার মোবাইলে একটা কোড আসবে, সেই কোডটা বসানোর পরেই আপনি লগ ইন করতে পারবেন। এই অপশনটা এখনই অন করে দিন। দেন নাম্বার 2, যে জিনিসটা আমরা মোবাইলের ক্ষেত্রে অনেকে করি আবার অনেকে করি না, সেটা হলো যত রকমের অ্যাপস আপনি ইনস্টল করেন না কেন, ট্রাই করবেন শুধু গুগল প্লে স্টোর থেকে অ্যাপগুলো ইনস্টল করার জন্য, ঠিক আছে? গুগল প্লে স্টোরের বাইরে থেকে কোনো অ্যাপ ইনস্টল করবেন না। গুগল প্লে স্টোরে একটা রুলস আছে যে প্লে প্রোটেক্ট বলা হয়। কেউ যদি গুগল প্লে স্টোরে তার অ্যাপটা নথিভুক্ত করতে চায়, তখন গুগল প্লে স্টোর সেটা চেক করার পর দেন তারা তাদের অ্যাপ স্টোরে সেটা নথিভুক্ত করে। সো সব ভালো অ্যাপসগুলো গুগল প্লে স্টোরে থাকে, বাট স্টিল কিন্তু অনেক ধরনের প্রবলেমেটিক অ্যাপস থাকে। দেখা যায় যে যখন তারা রেজিস্টার্ট হয় তখন তারা ভালো থাকে, রেজিস্টার্ট হওয়ার পর অর্থাৎ গুগল প্লে স্টোরে আসার পর তারা দেখা যায় যে বিভিন্ন রকমের 2 নম্বর কার্যকলাপ শুরু করে দেয়। সো এটা আপনি কীভাবে বুঝবেন? আপনি অলওয়েজ ট্রাই করবেন যখনই কোনো একটা অ্যাপ ইনস্টল করবেন, সেটা যদি নতুন অ্যাপ হয় বা আপনার খুব একটা ধারণা না থাকে, সেই অ্যাপের রিভিউ চেক করবেন, সেই অ্যাপে ইউজাররা কেমন রিভিউ দিচ্ছে, রেটিং কেমন আসছে, এটা দেখবেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, একটা অ্যাপ আপনি ইনস্টল করতে যাচ্ছেন, সেই অ্যাপটা কত মানুষ এর আগে ইউজ করেছে আর কত মানুষ সেটা রিভিউ দিয়েছে। যদি খুব কম মানুষ রিভিউ দেয় আর সেটা রেটিং অনেক ভালো থাকে, তাহলে লাভ নেই। আপনি ট্রাই করবেন যেন অনেক মানুষ রেটিং দিয়েছে এবং ওভারঅল একটা ভালো রিভিউ আছে, ভালো রেটিং রয়েছে, সেই অ্যাপগুলি ইনস্টল করার জন্য। সো মাস্ট বি আপনি গুগল প্লে স্টোর থেকে অলওয়েজ অ্যাপ ইনস্টল করবেন। হ্যাঁ, তবে এখন যদি আপনি অনেক পপুলার অ্যাপ থাকে, যেমন আমরা মোবাইল টেস্টিংয়ের সময় আন্তুতু স্কোরের অ্যাপ থাকে, যেটা আমরা চেক করে থাকি, এটা গুগল প্লে স্টোরে পাওয়া যায় না, এটা আমরা বাইরে থেকে ইনস্টল করে থাকি। এই ধরনের অ্যাপ যেগুলো অনেক পপুলার, সেগুলো আপনি বাইরে থেকে মোটামুটি কনফার্ম হয়ে দেন ইনস্টল করতে পারেন। বাট পপুলার না, মানে আননোন বা আপনি ফার্স্ট টাইম জানতেছেন বা আপনার কাছে একটু সন্দেহজনক মনে হচ্ছে, সেই অ্যাপগুলো ট্রাই করবেন গুগল প্লে স্টোরে যে আগে প্রথমে সেটা রিভিউ রেটিং দেখে দেন ইনস্টল করার। দেন নাম্বার 3, সেটা হলো ফাইন্ড মাই ডিভাইস। এই অ্যাপটা আপনার মোবাইলে এখন ইনস্টল করে ফেলুন এবং অ্যাপটা আপনি আপনার মোবাইলটা এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন। বিকজ কোনো কারণে যদি ধরেন আপনার ফোনটা হারিয়ে গেল, আপনি ধরুন পাবেন না ফোনটা, দ্যাটস ওকে, কিছু করার নেই, এমন একটা অবস্থায় আপনার ফোন হারিয়ে গেল, অ্যাটলিস্ট তখন আপনি যে কাজটা করতে পারবেন, অন্য একটা কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে আপনার মোবাইলে যা ছিল সব ডিলিট করে দিতে পারবেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। স্পেশালি ধরেন আপনি কোনো ধরনের কোনো ট্রানজ্যাকশন করেন, লেনদেন করেন, তারপরে বিকাশ অ্যাকাউন্ট থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, ইমেল থাকতে পারে, লটস অফ থিং, ফেসবুক থাকতে পারে, যাতে মনে করেন যে চুরি করেছে তার মনের মধ্যে যদি কোনো ধরনের হ্যাকিং রিলেটেড বা এই ধরনের কোনো মেন্টালিটি থাকে, সে কোনো ক্ষতি করার আগেই যদি আপনার মোবাইলের সব কিছু
অন্য কোনো ডিভাইস থেকে ডিলিট করে দিতে পারেন, তাহলে আপনি অনেকটাই সেফ থাকবেন। সো গুগল ফাইন্ড মাই ডিভাইসটা এখনই ইনস্টল করে ফেলুন আপনার মোবাইলে এবং এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন। দেন 4 নম্বরে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা আমি প্রায় এর আগে কয়েকটা ভিডিওতে বলেছি, সেটা হলো মোবাইলে অনেকগুলো আপডেট আসে, ঠিক আছে। একটা হলো অ্যান্ড্রয়েডের ভার্সন আপডেট, একটা হলো সিকিউরিটি প্যাচের আপডেট, আর একটা হলো সামটাইম বাগ ফিক্সিং এর আপডেট। সব আপডেটের থেকে সবচেয়ে বেশি প্রায়োরিটি আপনারা দিবেন হলো সিকিউরিটি প্যাচ আপডেট, ঠিক আছে। সিকিউরিটি প্যাচ আপডেট অবশ্যই আপনি আসার সাথে সাথে করবেন। এটা কেন করবেন আমি আপনাকে একটু এলাবোরেটলি বলি। সেটা হলো সিকিউরিটি প্যাচ অর্থাৎ যে কোনো আপডেটটি যখন আসে না কেন, আপনি খেয়াল করবেন যে নিচে লেখা থাকে যে কি কি আপডেট হবে, এই আপডেটটা যদি আপনি করে থাকেন। সো সিকিউরিটি প্যাচের মধ্যে কিন্তু ডিটেলসে লেখা থাকে, এটা অনেক সময় দেখায় না, ভিতরে থাকে অনেক সময়। যেহেতু আমরা এন্ড ইউজার, আমরা হয়তো বুঝবো না, কারণ অনেক ডিটেলস থাকে না। কিন্তু আপনি যদি সিকিউরিটি প্যাচ আপডেটটা না করেন, তখন যারা হ্যাকার রয়েছে তারা কিন্তু আপনার ডিভাইসের ভার্সন দেখে বুঝে যাবে যে আপনি সিকিউরিটি প্যাচ ডাউনলোড করেন নাই। আর ওই সিকিউরিটি প্যাচে কিন্তু দেওয়াই রয়েছে যে এইসব জিনিস আপডেট হবে। অর্থাৎ বিভিন্ন জায়গায় ধরেন আপনার কিছু হোল আছে, কিছু লুপ হোল আছে যেখান দিয়ে হ্যাকাররা ঢুকতে পারবে, সেগুলি তারা বন্ধ করে দিয়েছে। সো সেই জিনিসটা কিন্তু তারা মেনশন করে দেয় সিকিউরিটি প্যাচের, যদি আপনি ডিটেলসে দেখতে চান এনক্রিপ্টেড করে। সো সেটা যেহেতু এনক্রিপ্টেড করে দেখা যায় না, বাট হ্যাকাররা তো দেখতে পারে, আমরা না দেখতে পারবো, তারা কিন্তু বুঝে যায় যে আচ্ছা এই প্যাচে এই আপডেট ছিল, এটা বন্ধ করে দিচ্ছে, তার মোবাইলে তো অলরেডি আপডেটটা নাই, তাহলে এই গ্যাপগুলি আছে, তখন তারা সেই গ্যাপ দিয়ে আপনার মোবাইলে হ্যাক করার ট্রাই করবে। সো অবশ্যই সিকিউরিটি প্যাচ আপডেট আসার সাথে সাথে আপডেট করে ফেলুন। দেন 5 নম্বরে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা আমরা খুব লাইটলি নেই, সেটা হলো অ্যাপ পারমিশন। আগে একটা সময় ছিল যে কোনো অ্যাপ ইনস্টল করলে একবারই পারমিশন নিয়ে সব কিছু করতে থাকতো, বাট এখন অনেক আলাদা আলাদা হয়ে গেছে। সো অ্যাপ পারমিশনের ব্যাপারটা হলো এমন, ধরেন আপনি বিকাশ ইনস্টল করছেন আপনার মোবাইলে, এখন বিকাশ যদি বলে যে আমি তোমার ক্যামেরার পারমিশন চাই, মানে ক্যামেরা ইউজ করার, কেন আপনি তাহলে তাকে ক্যামেরা পারমিশন দিবেন, তাই না? সো ভেরি কেয়ারফুল থাকবেন, কারণ বিকাশ হলো একটা লেনদেনের করার অ্যাপস, তার কেন ক্যামেরার প্রয়োজন? সে কি ক্যামেরা দিয়ে ছবি তুলবে না ক্যামেরা দিয়ে টাকার লেনদেন করবে? ক্যামেরার প্রয়োজন আছে, অনেকে আপনারা বলতে পারেন যে কিউআর কোড স্ক্যান করার জন্য ক্যামেরা লাগতে পারে, বাট সেটা আলাদা। কিন্তু নর্মালি যদি ফ্রন্ট ক্যামেরা চায়, আপনি কি ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিউআর কোড স্ক্যান করেন শপিং করার সময়? সো এরকম, আমি জাস্ট উদাহরণ হিসাবে বিকাশের কথা বললাম, এরকম অনেক অ্যাপসই আছে যেগুলো কাজ এক, কিন্তু তারা পারমিশন চায় অনেক কিছু। সো যখনই কোনো অ্যাপ ইনস্টল করবেন, আপনি বোঝার চেষ্টা করবেন এই অ্যাপটা আপনি কী কাজে ইনস্টল করছেন এবং সেই জিনিসগুলোর পারমিশনই দিবেন, অন্য কোনো কিছু পারমিশন তাকে দিবেনই না। শুধু তাই না, প্রতি মাসে একবার হলো অ্যাপ পারমিশনের একটা ম্যানেজার থাকে, প্রত্যেকটা মোবাইলের সেটিংয়ে গেলে আপনারা পাবেন, সেখানে যে আপনার যতগুলি অ্যাপস রয়েছে প্রত্যেকটা অ্যাপস কী কী পারমিশন দেওয়া রয়েছে সেটা চেক করবেন। কারণ অনেক সময় হয় কি, আমরা তাড়াহুড়ায় অনেক সময় ভুলে অনেক অ্যাপকে অনেক ধরনের পারমিশন দিয়ে দিই এবং পরবর্তীতে কিন্তু অনেক ধরনের আজে বাজে ঘটনা ঘটে যায়। সো অবশ্যই একবার হলো মাসে আপনি আপনার অ্যাপ পারমিশন ম্যানেজার যে অ্যাপগুলোতে কী কী পারমিশন দেওয়া রয়েছে সেটা চেক করবেন। যদি উল্টাপাল্টা অ্যাপে উল্টাপাল্টা পারমিশন দেওয়া থাকে সেগুলো বন্ধ করে দিবেন, বা পসিবল হলে সেসব অ্যাপ ডিলিটই করে দিবেন। দেন 6 নম্বরে যে জিনিসটা আমি আপনাদেরকে বলবো, যখন আপনি কোনো আননোন এরিয়াতে যাবেন, ধরেন আপনি এয়ারপোর্টে আছেন, বা এমন ধরেন যে আপনি কোনো একটা এলাকায় আছেন যেখানে আপনি ফ্রি ওয়াইফাই ইউজ করতেছেন, বা রেস্টুরেন্টে বা ধরেন হোটেলে আপনি ফ্রি ওয়াইফাই ইউজ করতেছেন, তখন আপনার কাছে যদি একটু সন্দেহজনক মনে হয় বা আপনি ধরেন লং টাইম আপনি ইন্টারনেট ব্রাউজ করবেন, তখন ট্রাই করবেন আপনি ভিপিএনের মাধ্যমে ইন্টারনেট ইউজ করার জন্য। বিকজ আননোন নেটওয়ার্কে অনেক সময় অনেক কিছু রেডি হয়ে বসে থাকে হ্যাক করার জন্য, স্পেশালি ফ্রি ওয়াইফাই যেসব এলাকায় রয়েছে। আমি এর আগে একটা ভিডিওতে বলেছি যে ফ্রি ওয়াইফাই ইউজ না করাও ভালো, এর থেকে বসে থাকাও ভালো। পসিবল হলে অলওয়েজ ট্রাই করবেন পরিচিত কারো ওয়াইফাই বা নেটওয়ার্ক ইউজ করার জন্য। একদম অপরিচিত আননোন লং টাইম ইউজ করার জন্য ফ্রি ওয়াইফাই খুবই রিস্কি। সো অবশ্যই যদি আপনারা কোনো আননোন নেটওয়ার্কের এরিয়াতে যে নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট লং টাইম ইউজ করেন, ভিপিএন ইউজ করবেন। আরেকটা কথা বলে রাখি, ভিপিএন আবার যেন তেন ভিপিএন ইউজ করেন না, ভালো ভিপিএনগুলো ইউজ করে ট্রাই করেন, এবং যদি সম্ভব হয় পেইড ভিপিএন ইউজ করা ট্রাই করতে পারেন। তবে ফ্রি কিছু বেস্ট ভালো ভিপিএন রয়েছে, সেই ব্যাপারে আমাদের একটা ভিডিও রয়েছে, আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। সেখানে আমি বেশ কয়েকটা ভালো ভিপিএনের ব্যাপারে কথা বলেছি। সো আপনারা চাইলে ওই ভিডিও দেখে সেই ভিপিএনগুলোর মধ্যে যে কোনো একটা আপনি ইনস্টল করে ইউজ করতে পারেন। দেন নাম্বার 7 যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা হলো খুবই কমন। আমরা অলওয়েজ দেখা যায় যে মোবাইলের ওয়াইফাই এবং ব্লুটুথ দুইটাই অন রাখি, যেটা কিন্তু আসলে একেবারেই উচিত নয়। ঠিক আছে, কারণ ব্লুটুথ খুব ইজিলি ব্রেক করা যায়। মানে ব্লুটুথ যদি আপনি অন রাখেন, আরেকজন যদি ব্লুটুথের মাধ্যমে ঢুকে আপনার ডিভাইসের সাথে কানেক্ট হতে পারে, তাহলে বুঝতেই পারতেছেন অনেক কিছু নিয়ে যেতে পারে। ওয়াইফাইও কিন্তু ইজিলি ব্রেকেবল। ঠিক আছে, সো এই দুইটা যখন আপনি ইউজ না করবেন, অফ করে রাখবেন। এটা কোনো মানেই হয় না অলওয়েজ অন রাখা। দেন এরপর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো, অনেক সময় দেখা যায় যে আমরা বাইরে কোথাও যাচ্ছি, মোবাইলের চার্জ শেষ হয়ে গেল, যেইখানে কোনো চার্জারের পোর্ট দেখলাম, বাস মোবাইলটা চার্জে দিয়ে দিলাম। দ্যাটস ওকে, আপনি মোবাইলের চার্জ দেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বাট একটু খেয়াল রাখবেন, যদি আপনি মোবাইলের চার্জ দেওয়ার সময় একটা অপশন আসবে যে আপনার
আপনাকে কি এক্সেস দিচ্ছেন কিনা। যদি এরকম কোনো অপশন আসে তখন আপনি ডোন্ট অ্যালাউ দিয়ে দিবেন, অর্থাৎ কোনো এক্সেস দিবেন না। যদি এই অপশনটা আসে ডোন্ট অ্যাক্সেস দিয়ে দেন, আপনি মোবাইলে চার্জ দেন, বাট নর্মালি জাস্ট চার্জে রেখে দিবেন না, ঠিক আছে। বাবার ভুলে অ্যালাউ এক্সেস দিয়ে দিবেন না। সচরাচর এই এক্সেস অপশনটা তখনই আসবে যদি ওই চার্জিংয়ের কেবলটা ডিরেক্ট যে কোনো কম্পিউটারের সাথে কানেক্ট করা থাকে। ডাইরেক্ট যদি ইলেকট্রিসিটি থেকে চার্জ পান সেই ক্ষেত্রে এগুলো কোনো ঝামেলা নেই, বাট আপনি দেখলেন যে একটা কেবল বের হয়ে আছে শুধু, কিন্তু কেবলটা এক্স্যাক্টলি কোথা থেকে এসেছে সেটা দেখা যাচ্ছে না, তখন একটু বুঝে শুনে চার্জে দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন যেন ডিভাইসটা আপনি ডিরেক্ট অ্যালাউ না দিয়ে দেন, ঠিক আছে। ট্রাই করবেন দিয়ে একটু ওয়েট করা দেখতে যে কোনো অপশন আসে কিনা। যদি অপশন আসে অ্যালাউ দিবেন কিনা, তখন অ্যালাউ না দিয়ে রিজেক্ট করে দিবেন, জাস্ট মোবাইলটা চার্জ করবেন, বাট এমনি ডাইরেক্ট চার্জে দিয়ে বসে থাকবেন না, ঠিক আছে। এটা খুব কেয়ারফুল থাকবেন, জিনিসটা খুবই ছোট বাট অনেক রিস্কি। এবং সব কথা শেষ কথা, স্টিল যদি আপনার মনে হয় যে আপনার ফোনের ভিতরে কিছু আনইউজুয়াল অ্যাক্টিভিটিস হচ্ছে, দেখা যাচ্ছে যে আপনি ছবি রাখতেছেন এক জায়গায় দেখাচ্ছে আরেক জায়গায়, বা আপনি দেখতেছেন যে আপনার স্টোরেজ হঠাৎ ডাবল হয়ে গেছে, বা এমন কিছু অ্যাপস আছে যে অ্যাপসগুলো আপনার ডিসপ্লেতে দেখায় না, ইউআইতে দেখায় না, বাট হিডেন অবস্থায় আছে বা পিছনে ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছে, বা আপনি দেখতেছেন যে আপনার ফোনে অনেক র্যাম ইউজ হচ্ছে, তখন আপনি যেটা করবেন আপনি ফোনটা ডাইরেক্ট একটা হার্ড রিসেট দিয়ে দেবেন, ঠিক আছে। তাহলে এই ধরনের কোনো ঝামেলা বা এই ধরনের কোনো কিছু হ্যাকার যদি আপনার মোবাইলে ঢুকেও থাকে এগুলি সব চলে যাবে। সো আজকে তাহলে এই পর্যন্তই। কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন, এবং সেই সাথে আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিতে ভুলবেন না আপনার বন্ধু বান্ধবদের সাথে, কারণ সবারই জানা প্রয়োজন কিভাবে নিজেকে এবং নিজের মোবাইলকে সুরক্ষিত রাখতে হয়। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।